আসসালামু আলাইকুম। আমার এই ছাদের রড ফেলা, আমি রডের শাটারিং শেষ হয়ে গেছে। এখন আমি ভীম বান্ধাও শেষ করেছি। এখন আমি এতে রড ফেলানো হবে, সিলাপের রডগুলো ফেলাবো। দাগাইছি সুন্দর করে, এই ভীম বান্ধা শেষ। এখন আমরা সিলাপের রড ফেলাতে যাব। এটা একটা 600 স্কোয়ার ফিটের ঘর হচ্ছে। একতলা রড বার্নিংয়ের কাজ আমি এখন চালু করছি। এখন আমরা সিলাপের রড ফেলাব। এই সুন্দর রড, অনেক সময় রড ফেলানো অনেক ভুল যায়, অনেক মহাজন তো বুঝতে পারে না যে কি হচ্ছে। এটা মিস্ত্রিকের পরে ভরসা থাকে। তারপর এটা প্রথম জালির রড আমরা আড়ে আড়ে ফেলাচ্ছি। এটা 6 ইঞ্চি পর বার্নিং হবে। এরপরে কীভাবে আস্তে আস্তে সুন্দর করে জালির ভিতরে সাজানোর কাজ চলছে। ভীমের ভিতর দিয়ে, এই যে দাগের ভিতর দিয়ে 12 ইঞ্চি পর প্রথম লেয়ারটা কভারিং ঠিক রেখে এখন আমি ছাদে রড উঠাচ্ছি। সাজানো হচ্ছে। এখন আমি রড উঠাচ্ছি, এই বান্ধা শেষ। কালকে এখন রড উঠাচ্ছি। আমি ওনার সাথে কথা বলছি, ওনার সাথে আমার মাঝখানে এভাবে ফুল ছাদটা একবারে সম্পূর্ণ ছাদটা প্রথম রডটা আড়ে সাজানো হয়েছে। আড়ে সাজানোর কারণ হচ্ছে লম্বায়ও তো দেওয়া যেতে পারে, কিন্তু আড়ের এক্সপ্রেসটা কম, এই কারণে আড়ের রডটা সম্পূর্ণ আড়ে দেওয়া হয়। আর লম্বা এক্সপ্রেসটা অনেক বেশি, যার কারণে লম্বায় না দিয়ে প্রথম রডটা আড়ে দিলে ভালো হয় বেশি। এই কারণে আড়ে দেওয়া হয় সবসময়। এবং এই সিঁড়ি, প্রথম যে ছাদের সিঁড়িটা, প্রথমতলার যে ছাদের সিঁড়িটা একবারে এই ছাদের সঙ্গেই কিন্তু উঠে আসবে। আমরা সিঁড়িটা এখনও কাজ করিনি, আগে এই ছাদের কাজটা সেরে নেব, তারপরে সিঁড়িটা দিয়ে বার্নিং করে একসঙ্গে সব ঢালাই। সম্পূর্ণ ছাদটা কীভাবে রড বার্নিং করতে হয় আমি দেখে দেব। এখন আমাদের এই প্রথম জালির রড তো আড়ে আড়ে ফেলানো হয়ে গেছে। এখন লম্বা রড ফেলানো হবে। আড়ের রড ফেলানো শেষ। এখন আমরা লম্বার যে রডটা ফেলাতে হবে সেই রডের কাজ চলছে। এক্ষুনি রড ফেলাতে হবে সুন্দর পরিবেশে, দাগগুলো সুন্দর করে দিতে হবে। আমার অনেক ছোট মিস্ত্রি ভাইরা অনেক সময় অনেক ভুল করে, ভুলটা যেন সংশোধন করতে পারে। আমার একটা মহাজন অনেক কষ্টের পরে একটা বিল্ডিং দিতে সক্ষম হয়, কিন্তু সেই বিল্ডিংটা যদি মন মতো এই ছাদের কাজ না হয়, বারবার করতে পারে না একটা মহাজন। খুবই কষ্টের টাকা। এখানে 20 বছর অপেক্ষা করে তাই একটা বিল্ডিং অনেকের আশা, তারপরে দিতে পারে। সেই কাজটা যদি নষ্ট হয়ে যায় খুব দ্রুত, তাহলে সেই বেচারা কীভাবে? খুবই কষ্টের টাকা, এটা খুবই কষ্টের টাকা। আর জালির রড আমরা এখন সুন্দরভাবে ফেলাতেছি, এই লম্বার রড। এরপরে আমরা কিরাঙের কাজ করব সুন্দর পরিবেশে। এরপরে আমার সিঁড়ির রড আছে, এই একদম ডাইরেক্ট সিঁড়ির রড। এই সিঁড়ির রডও এই ভীমের ভিতর দিয়ে আসবে, ভীমের ভিতর দিয়ে সুন্দর পরিবেশে আসবে। সিঁড়ির রড আমার ছাদের শিলাপে আসবে, এই আমার ভীমের ভিতর দিয়ে ঢুকবে প্রথম জালির রড। সুন্দর পরিবেশে, এগুলো মনের আশা। এই কাজগুলো সুন্দর মন দিয়ে করা লাগবে, মানুষের ক্ষতি করা যাবে না, এটাই আমার কথা। এখন এই লম্বা রড আমরা আড়ের রডগুলো ফেলাই দিচ্ছি। এবার লম্বা রড এখন ফেলানো হচ্ছে। আমরা এখন কাজ করছি মূলত বামিয়া
সর্দার বাড়ি মোড়, রুবেল ভাইয়ের বাড়ি এটা। তার অনেক কষ্টের একটা 600 স্কোয়ার ফিটের বাড়ির কাজ করাচ্ছে আমাদের দিয়ে। এই হলো তার আশা, সুন্দর সুন্দর পরিবেশে কাজটা যেন হয় বা তার ক্ষতি না হয়, সেটাই তার কথা। আর সহজে এই মহাজন তো চাবে না যে এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কাজ করে ক্ষতি হোক, সেটা চাবে না কেউ। এই জন্য আমরা এখন রুবেল ভাইয়ের কাজটা করতেছি সুন্দর পরিবেশে। এখন আমাদের সে আড়ের জালির রড বান্ধা শেষ। এখন লম্বা জালির রড ফেলাইয়ে বার্নিংয়ের কাজ চলছে। প্রায় বার্নিং আমাদের লম্বা জালির রড বার্নিং শেষ। এরপরে টপ রড বান্ধা হবে। টপ রড বান্ধার পরে আপনারা দেখতে পাবেন এর মেন ঘটনা ঘটতেছে। রড সব বার্নিং শেষ করলাম, কিন্তু মূলত যে টপ বটমের রড সব রড দিলাম, দেওয়ার পরে আপনি এটা বুলাক ব্যবহার করতে হবে খুব সুন্দর। বুলাক যদি ব্যবহার না করো তাহলে এত সুন্দর রড বার্নিং করেও কাজ হবে না। কারণ কভারিং না দিলে রড মরিচা আসবেই, ও ধরে রাখার মিস্ত্রি চাচারও ক্ষমতা নেই। এই জন্য সুন্দর রড বার্নিং করলে হবে না শুধু, আবার টপ রডগুলো এখন ডবল টপ রড হবে। সিঙ্গেল টপ রড দিলে কলমের বাড়ি সিঙ্গেল টপ রড দেওয়া যাবে না, ডবল টপ রড ব্যবহার করতে হবে। এই হলো আমার কথা। এখন এটাই আমরা যাচ্ছি সিঁড়ির দিকে। এই সিঁড়ি উঠতেছে, এই সিঁড়ির রডও বার্নিং করা হয়নি এখনও। আমরা ওই ছাদের তুলায় ওই গ্রিল শাটারিং করছি, ওই গ্রিল রাখা সিঁড়ির উপরে। এরপরে আমরা ফুল চলে যাব টপ রডের দিকে। টপ রড ভিমি ও টপ রড ব্যবহার করছি সুন্দর করে। এই ভিমির টপ রড দেখতে হবে। ভিমির টপ রড না দিলে শুধু সাইডটি রড দিয়ে যে ভীম বেঁধে ছাড়িয়ে দিলাম, ওটাও করা যাবে না। এই ছাদটা 600 স্কোয়ার ফিটের ছাদ। এটা আমরা এখন জালিতে টপ রড বানবো। এখন আমাদের এই সিঁড়ির রড বার্নিংয়ের কাজ শেষ হয়ে গেছে, উপরে টপ রডের কাজও শেষ। সুন্দর করে টপ রডগুলো বার্নিং করা শেষ হয়ে গেছে। আমরা আগে তো সিলাফ রড বাঁধার পরে এই টপ রডগুলো সুন্দর পরিবেশে বাঁধা হয়েছে। ডবল টপ রড, সিঙ্গেল অবশ্যই দেওয়া যাবে না। সিঙ্গেল টপ রড দিলে ওটা অ্যাকুরেট হবে না। শুধু একটা কিরাঙের ফাঁকে একটা টপ রড দিলে ওটা ডবল জালিতে ওটা কোনো কাজ হয় না, বেশি বেশি অসুবিধা হয়। এসব ডবল টপ রড দিয়ে কাজ করা হয়েছে এগুলা। এই ছাদ, পুরো ছাদটা আমি এখন এই আপনাদের দেখাচ্ছি। টপ রড বার্নিংয়ের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা এরপরে সিঁড়ির ধাপগুলো মারবো। সিঁড়ির ধাপ মারার পরে তবে মেন সুন্দর পরিবেশে কভারিংটা খুবই সুন্দর পরিবেশে দেখতে হবে। কভারিংই মেন। রডের কাজ যেভাবে যা করি না কেন কভারিংটা দিতে হবে খুব সুন্দর। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, এখন আমাদের ছাদ ঢালাই চলছে। ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এই সাইডে আজকে সুন্দর পরিবেশে ঢালাই দিচ্ছি আমরা। আল্লাহ পাকের ইচ্ছায় শুক্রবার আজকে এটা আমরা একটা ঢালাইয়ের কাজ করতেছি। এই ঢালাই আমরা এই রড বার্নিং করে এই ভীমির কভারিং মেন বুলার দিতে হবে। ছাদের মেন বুলার
তারপর বুলাক দিয়েছি সুন্দর করে, ডবল জালি আছে, বুলাক দেওয়া শেষ। ইতিমধ্যে আমাদের সব কাজ শেষ, এখন ঢালাইয়ের কাজ চলছে। সুন্দর পরিবেশে 5 ইঞ্চি ঢালাই দেবো, পাক্কা 5 ইঞ্চি ঢালাই, ঢালাই কোনো কম হবে না, ঢালাই 5 ইঞ্চি ঢালাই হবে। এতে কোন 5 ইঞ্চি ঢালাইয়ের কোনো কম হবে না, ডবল জালি। ভাইব্রেটার অবশ্যই ভীমি ভাইব্রেটেশন দিতেই হবে, ভাইব্রেটেশন দিতেই হবে অবশ্যই। এ আমাদের মাছজন উঠে আসতেছে এখন এই সিঁড়ি দিয়ে, সুন্দর পরিবেশে। এই তো এই আমাদের মাছ, তার ঢালার কাজ চলছে। ভীমি অবশ্যই ভাইব্রেটেশন মেশিন দিতেই হবে, না দিলে পোকলা থাকবে, ক্ষতি হবে। ওটা পরে লবণ একটা টানবে, লবণ টানলে তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। এই লাখ লাখ টাকা দিয়ে ছাদ করে যদি সুন্দর পরিবেশে ঢালাই না দেওয়া যায়, সেটা খুবই মাঝের দিক থেকে খুবই ক্ষতি হবে। এই সুন্দর পরিবেশে কাজ করতেছি, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু করার সাহস হয় না। আজকে আমাদের খুবই রাত্রি খুবই ঝড় বৃষ্টি হয়েছে, তার ভেতর দিয়ে আমরা এই ঢালার কাজ এই সকালবেলা শুক্রবার আজকে জুম্মার দিন কাজ চলছে সুন্দর পরিবেশে। সাইডে আমাদের ইঞ্জিনিয়ার আছে, সব কিছু লাইন ঠিক আছে, ইঞ্জিনিয়ার মিস্ত্রি সবাই রাখছি, সব মিলে আমাদের ডিউটি চলছে মেন রাস্তার সাইডে। এখানে মূলত যে আমি নিজেই কাজ করছি, মোহাম্মদ আবু মুসা, বাড়ি বামিয়া। কাজ আমাদের হাতের কাজ, সুন্দর পরিবেশে আমরা কাজ করছি সব মিলে। এখানে মূলত আমাদের কাজ দিলে সুন্দর পরিবেশে কাজ এইভাবে করব। এই কাজটা দেখতে পারো আমরা যে কাজ করছি, ভুল টুল সুবিধা অসুবিধা সবাই সুন্দর করে আমি এই উঠাই দিচ্ছি। ডবল জালি আছে, সিঙ্গেল জালি। ডবল জালিতে অবশ্যই, সিঙ্গেল জালিতে অবশ্যই নিচের বুলাক 1 ইঞ্চি দিচ্ছি, ওপরের 3 ইঞ্চি ডবল বুলাক দিচ্ছি। ডবল বুলাকও আছে, সিঙ্গেল বুলাকও আছে। এখানে মূলত আমার এই সিঙ্গেল বুলাকেই এটা, কিন্তু ডবল বুলাকে এটা দিয়ে এই কাজ চলছে। বুলাকগুলো মেন, সুন্দর পরিবেশে বুলাক অবশ্যই ব্যবহার করতে হবে।